হ্যালো বন্ধুরা, স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 11:30। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে, তো ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রতিদিনের মতন শাশুড়িমা আজও সবজি কাটতে বসে পড়েছে। এখানে 1 কেজি কড়াইশুঁটি প্রায় বেছেই ফেলেছে। মেয়ে অনেক দিন ধরে কড়াইশুঁটির কচুরি খাবো খাবো বলছে, তাই আর কি আজকে বাড়ির সামনে থেকে যাচ্ছিল, রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না অনেকটাই হয়ে এসেছে। এখানে কই মাছ, মূলো, আলু, বড়ি দিয়ে অল্প করে করেছি। এখানে রান্না করব মেথি শাক, বেগুন দিয়ে, বড়ি দিয়ে। আর দেখো আজকে বাড়ির সামনে থেকে রস যাচ্ছিল, রস আর গুড়, তো রসটা খুব টাটকা মনে হলো, তাই রেখেছি। তো এই শীতকালে যেই রস খাওয়ার যে একটা মজা, সেটা কিন্তু আর কখনোই পাওয়া যায় না। তো শীতকালের রস তোমরা কি খেয়েছো? না খেলে কিন্তু একবার খেও। এখানে আমি বড়িটা ভেজে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। আর মেথি শাক তোমরা কে কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্টে জানিও। আর এইভাবে মেথি শাক রান্না করলে আমরা ভীষণ ভালো খাই। এই জায়গাটা রোদ পড়ে বলে শাশুড়িমার সবজি কাটতে অনেকটা সুবিধা হয় রোদ্রে বসে বসে। দয়া কলার থোড়টা 10 টাকা দিয়ে কিনেছিলাম। এটা আজকে আর রান্না করব না, এটা কালকের জন্যই। আজকে অনেক পদই হয়ে গেছে। তো আমি এখন এই বেগুন ভাজাটাকে তুলে ওই তেলের মধ্যেই রাঁধুনি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মেথি শাকটা রান্না করব। শাক পাতায় রাঁধুনি ফোড়নটা খুব ভালো লাগে। শাকটা কিন্তু শাশুড়িমাই কুচিয়ে দিয়েছে। আমার পুজো দিয়ে উঠতে উঠতে প্রায় 9:30 10টা বেজে যায়। তো শাশুড়িমা 9টার সময় আসে, এসে সমস্ত সবজি কেটে কুটে গুছিয়ে আমাকে দেয়। আমার রান্না করতে খুব সুবিধা হয়। আর শাকটার জলটা টেনে গেছে, আর বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামানোর একটু আগে কিন্তু বেগুনটা দিয়ে দেবো। আর বেগুনটা এমনভাবে নাড়বো যাতে বেগুনটা ঘুটে না যায়, তাহলে কিন্তু এই শাকটা খেতে অতটা ভালো লাগবে না। আর বাজার থেকে না আমি গোটা মশলা নিয়ে এসেছিলাম। আমি কখনো ধুতাম না, আমি ঝেড়ে ঝুড়ে তবে আমি কৌটোতে রাখতাম। এবারে মশলাটা ধুয়ে আমি বুঝতে পেরেছি মশলার মধ্যে কত মাটি থাকে। আমি কিন্তু এখন ক্যাপসিকাম ভাজছি। তোমরা কি ক্যাপসিকাম ভাজা খেয়েছো? খেয়ে দেখো, খুব ভালো লাগে। বেশ কিছুদিন ধরে আমার অ্যাকোয়াগার্ডটা একটু ডিস্টার্ব করছে, জল উঠছে না। তো আমার ছোটো যায় যেহেতু জলের ব্যবসা, ওর কাছ থেকে একটা জল নিয়ে আসলো ছেলে। আর সব কিছু সরঞ্জাম কিন্তু আমার আগে থেকেই ছিল। আগে যেহেতু কেনা জল খেতাম, তাই স্ট্যান্ড আর ওই জলের যে কলটা, ওটাও আমার আগে থেকেই ছিল। এই দেখো ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। শাশুড়িমা খেতে বসেও গেছে, এখন আমিও খেয়ে নেব। তো শাশুড়িমাকে দিয়ে দিই। এখনকার ছেলে মেয়েরা আগেকার জিনিস কিছুই খেতে চায় না। এই যে রস টস এর নাম শুনলেই যেন ওদের জ্বর আসে। মেয়ে আর মামুনি দুজনেই খাবে না, তো ছেলেকে বললাম খেয়ে শেষ কর। বন্ধুরা, এখন বাজে বেলা 12:30, অনেকটাই বেলা হয়েছে। আর আজ দুদিন ধরে খুব সুন্দর রোদ্দুর উঠছে। আর বেলা হয়ে গেলেই গায়ে আর সোয়েটার রাখাই যাচ্ছে না। তো খেয়ে দিয়ে নিই। আমি খাবো এখন পেঁপে সেদ্ধ। পেঁপেটা সেদ্ধ করেছি আমি প্রেসারে, একদম মানে গুলে গেছে, গোটা আর নেই। অনেকগুলো সিটি পড়ে গেছে। আমি এদিকে ব্যস্ত ছিলাম। পেঁপে সেদ্ধ আর ক্যাপসিকাম ভাজা, এটাই আমার সকালের খাবার। তারপরেই মেয়েকে দিয়ে দিলাম শাক ভাজা দিয়ে। তো মেয়ে শাক ভাজা দিয়ে খেতে চাচ্ছিল না, দেখি মেয়েকে আর কিছু দেয়া যায় নাকি। তো এদিকে আমি জিরেগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, যেহেতু রোদ্দুরটা খুব ভালো আছে, যাতে আজকেই আমি কোটোতে রাখতে পারি। কর্তামশাই যখনই বাজারে যায় সপ্তাহের মাছ এনে রাখে। যা শীত পড়েছে, ফ্রিজ থেকে বার করে মাছ ছাড়াতে অনেক সময় লাগে। যেহেতু ঠান্ডার সময়, সেই জন্য আর মাছ আনতে বলিনি। তো এই কটা মাছ ছিল, মেয়েকে এখন কোনো রকম একটু ভেজে দেবো। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এই কাচ্চি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম গরমে সব কিছুই ভালো লাগে খেতে। পেঁয়াজ দিয়ে একটু বাড়িয়েছি মাছটাকে। তো দেখো এরকম ভাজা হয়েছে, একটু মুচমুচে হলে আরও বেশি ভালো লাগে খেতে। তো মেয়েকে এখন তাড়াতাড়ি দেবো। তো গিয়ে দেখি মেয়ের শাক দিয়ে প্রায় খাওয়া হয়ে গেছে। আমার এই কষ্টটাই বৃথা হয়ে গেল। রান্না কিন্তু আমার এখনও শেষ হয়নি, পদে পদে রান্না করতেই থাকি। তো এখন রান্না করছি আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। আমি এখানে মুসুর ডাল রান্না করছি। ডালটা খুব একটা খাওয়া হচ্ছে না আজকাল, তো আজকে ভাবলাম একটু ডাল করি। তো মাছের ঝোলটা একদমই শুকিয়ে গেছে। আর আজকে একটু চিমনিটাকে পরিষ্কার করব। সার্ভিস সেরকম করাই না, নিজে নিজেই যা শিখেছি তাই দিয়েই কিন্তু করি। তো দেখো কতটা তেল জমে যায় চিমনির এখানে। এই তেলটা ফেলে দিতে কি মায়া লাগে। দেখো প্রায় 50 গ্রাম মতন তেল, এতটা করে তেল জমে। প্রায় 15 দিন অন্তর আমি এই তেলটাকে ফেলি। আর এটাকে এখন পরিষ্কার করব, নাহলে সেরকমভাবে তেলটা যাবে না। রান্নাঘরে সব জায়গায় তেল ছড়িয়ে যায়। আর যেহেতু আজকে প্রায় পৌষ মাসের শেষের দিকে চলে এসেছে, আর পৌষ মাসে একটা ঝাড়া পোছা করতে হয়, তো কোনো রকম একটু নামে মাত্র করছি।
তো রান্নাঘরটা পরিষ্কার করলেই মনে হয় যেন আমার সব কিছু পরিষ্কার। রান্নাঘরটা যেহেতু সারাটা দিন থাকি, রান্নাঘরটা পরিষ্কার করা খুবই দরকার। তো চিমনিটাকে পরিষ্কার করে নিয়েছি, কেরোসিন তেল দিয়ে খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু কেরোসিন তেল এখন আর কোথায় পাবো। মশলাগুলো শুকিয়ে গেছে, চলে আসলাম সন্ধেবেলা। কর্তামশাই হট করে বলল আমি এখন রুটি আর সুজি খাবো। তো সহজে খেতে চায় না, টিফিন মতন। তো কর্তামশাই আমাকে হাতে মাত্র 10 মিনিট সময় দিয়েছে। উনি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আস্তে আস্তে ওনাকে রেডি করে দিতে হবে সুজি আর রুটি। তো ওনার একার মতনই আমি একটু সুজি রান্না করছি। সুজি কেউ ভালো খায় না, তাই ওনার একার মতনই করছে। সুজিটা হবে কিন্তু পাতলা, না কাজু, না কিশমিশ, না তেজপাতা। ঘিটা কোনো রকম লুকিয়ে চুরিয়ে দিই, ঘিটা না দিলেও খুব ভালো হয়। তো কর্তামশাইয়ের খাওয়া দাওয়ায় খুব ঝামেলা, এটা না ওটা, এটা দিলে ভালো হবে না, এই মানে নাক ছিটকানো টাইপের যে আছে মানুষ, সেই হচ্ছে আমার কর্তামশাই। দেখো সুজিটা আমার হয়ে গেছে। আজকে উনি যেহেতু বাড়ি রয়েছে, তাই ওনার সামনে একটু রুটি মেকারে রুটিটা করব। রুটিটা মেকারে ভালোই কিন্তু রুটি হচ্ছে, তোমাদের একদিন দেখিয়েছিলাম। কিন্তু আজকে কর্তামশাইয়ের সামনে আর রুটিটা আর ভালো করতে পারলাম না। হঠাৎ করে যে কি হলো কি জানি। তো রুটি হয়েছে, কিন্তু রুটিটা সেই টপা টপা যে ফোলে, সেটা ফোলেনি। ফুললে পরে খেতে ভালো হয়। কর্তামশাই খেয়ে চলে গেছে। তারপর আর কি, সন্ধেবেলায় কত এক্সট্রা কাজ থাকে, তার মধ্যে ভিডিও এডিট করতে হয়, তার জন্য অনেক এক্সট্রা কাজ জমে যায়। তো আজকে ভাবছি আয়রনগুলো সেরে নিই। অনেকগুলো আয়রন রয়েছে, শুধু প্যান্টগুলোই করব, আর জামা টামা আজকে আর করবো না। এখন যেহেতু শীতের সময় জামা হয় না সেরকম একটা, ওপরে সোয়েটার পরে যেহেতু, তাই জন্য সেরকম জামা গেঞ্জি হয় না, প্যান্টগুলো একটু বেশি হয়। আমি 2014 সাল থেকে বাড়িতেই কর্তামশায়ের জামা কাপড় আয়রন করি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।